15ই আগস্ট রক্তাক্ত বিভীষিকার পর দেশের রাজনীতি যখন অস্থিরতা, বিভ্রান্তি এবং ক্ষমতার টানাপোড়েনে বিপর্যস্ত, ঠিক তখনই ইতিহাসের মঞ্চে আবির্ভূত হয় আরেকটি ঐতিহাসিক দিন, 7ই নভেম্বর 1975। এই দিনকে কেউ স্মরণ করেন সিপাহী জনতার বিপ্লব হিসেবে, কেউ পালন করেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস রূপে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর খন্দকার মোস্তাক আহমেদ ক্ষমতা গ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন সেই হত্যাকাণ্ডের মূল কুশীলবরা। তবে এই আকস্মিক পট পরিবর্তন মেনে নিতে পারেননি বীর উত্তম ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ। 3রা নভেম্বর তিনি একটি রক্তপাতহীন অভ্যুত্থানের নেতৃত্ব দেন। মোস্তাককে সরিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নিলেও সেই ক্ষমতার স্থায়িত্ব ছিল মাত্র 72। সেই অভ্যুত্থানের সময় মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। তার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করার দায়িত্ব ছিল তরুণ ক্যাপ্টেন হাফিজুল্লাহর উপর। চরম বিস্ময়ের বিষয় হলো ভুলবশত জিয়ার বেডরুমে লাইনটি বন্ধ করতে ভুলে যান, আর সেই ভুল কলটি বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার চাবিকাঠি হয়ে ওঠে। গৃহবন্দী জিয়া সেই ফোনে তার ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহেরকে মাত্র 3টি শব্দ বলেছিলেন, সেভ মাই লাইফ। নারায়ণগঞ্জে অবস্থানরত কর্নেল তাহের, যিনি সৈনিক অফিসার বৈষম্যের কঠোর সমালোচক ছিলেন, জিয়ার ফোন পেতেই তার অনুগত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। তার সাথে যুক্ত হয় শখানেক জাসদকর্মী। চাষারা থেকে ঢাকার পথে শুরু হয় এক রুদ্ধশ্বাস অভিযান। অবশেষে 7ই নভেম্বর সেই পাল্টা অভ্যুত্থান সফল হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহীরা ক্যান্টনমেন্টের নিয়ন্ত্রণ নেয় এবং মেজর জিয়াউর রহমানকে মুক্ত করে। তার মুক্তির খবরে সাধারণ মানুষ সড়কে নেমে আসে, যা জনসমর্থন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবন বিশৃঙ্খলা সহ বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। তবে এই দিনটি কেবল মুক্তির উল্লাসই বয়ে আনে, বরং ইতিহাসের পাতায় এক রক্তাক্ত অধ্যায়ের সূচনা। এই দিনে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ এবং আরো কয়েকজন বীর মুক্তিযোদ্ধা সেনাকর্মী, যাদের আত্মত্যাগ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গভীর ও বেদনাদায়ক অধ্যায়। এই অভ্যুত্থানে বাংলাদেশ যেমন হারিয়েছে তার বীর সন্তানদের, তেমন এই অভ্যুত্থানে দেশ পেয়েছে ইতিহাসের সবথেকে সফল রাষ্ট্র, যার নেতৃত্বে দেশে ফিরে আসে বহুদলীয় নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।